আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে নিচের ফাংশনটির গুরুমান এবং লঘুমান নির্ণয় করো। আমাদের ফাংশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে ফাংশন ধরে নিই। লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স। তারপরে এটাকে প্রথমে একবার অন্তরীকরণ করতে হবে, তারপর আবার অন্তরীকরণ করতে হবে, তাই তো। এফ প্রাইম অফ এক্স পাবো, একবার অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে 0, সাইন হয়ে যাবে কজ, তাহলে 2 কজ এক্স, ঠিক আছে। প্লাস এই পুরোটাকে এক্স ধরে নিয়ে আমাদের এই 2টা সামনে চলে আসবে, প্লাস 6 এখানে হবে কজ এক্স, কজটাকে আবার করলে মাইনাস সাইন এক্স, তাই তো, মাইনাস সাইন এক্স। আমি একটু ভাঙায় যদি লিখি তাহলে 2 কজ এক্স মাইনাস 6 সাইন এক্স ইন্টু কজ এক্স। এখান থেকে আমরা 2 কজ এক্স কমন নিতে পারি। 2 কজ এক্স যদি কমন নেই তাহলে 1 মাইনাস 3 সাইন এক্স থাকে, ঠিক আছে। এখন আমাদের আবার যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু এফ ডাবল প্রাইম এক্সটা পাবো, এটা আমাদের লাগবে। এফ ডাবল প্রাইম অফ এক্স যদি বের করি, দেখো দ্বিতীয় লাইনকে করলে আমাদের জন্য সুবিধা বেশি। তাহলে চলো দ্বিতীয় লাইনকেই করি, এটাই করলে সাইন হয়ে যাবে, তাহলে -2 সাইন এক্স। ইউভি অ্যাপ্লাই করতে হবে, এখানে মাইনাস আছে, এই সাইনকে রেখে যদি কসকে করি তাহলে কস সাইন হয়ে যাবে, মাইনাস সাইন হবে, এই মাইনাস আর এই প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে 6 সাইন স্কোয়ার এক্স, তাই তো। তারপর আবার যদি আমরা সাইনকে রেখে কসকে করি, এটাও করলাম, এখন কসকে রেখে সাইনকে করলে আবার কস হবে, এখানে মাইনাস আছে, তাহলে -6 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি এটাকে এভাবেই রেখে দিই, ঠিক আছে। এখন আমরা শর্ত মতে এফ প্রাইম অফ এক্সটাকে 0 ধরে এক্স এর ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। আমরা যদি বলি এফ প্রাইম অফ এক্স ইকুয়াল 0, কিছু শর্ত মতে বা চরম বিন্দুর জন্য লিখিয়ে দিই, নাহলে হয়তো তোমরা বুঝতে পারবা না। চরম বিন্দুর জন্য, চরম বিন্দুর জন্য এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0, লিখতে পারি যে 2 cos x 1 minus 3 sin x ইকুয়াল 0। এখান থেকে দেখো, এখান থেকে আমাদের লিখতে পারি যে cos x ইকুয়াল 0 or sin x ইকুয়াল 1/3। এখন আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা cos x এর ভ্যালু, একটা sin x এর ভ্যালু। এখান থেকে যদি আমি x এর ভ্যালুটা বের করি তাহলে আসবে কত, আমরা জানি cos 90 এর মান 0, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে π/2 আসবে। আর এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা বের করি, x এর ভ্যালুটা না বের করলে হয়তো বা সুবিধা হবে। আসবে x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3। আচ্ছা, x এর ভ্যালুটা বের না করলে হয়তো আমরা একটু সুবিধা পাবো, কারণ আমাদের যেহেতু সবগুলো সাইন কজ আছে, বসানোর জন্য সুবিধা পাবো, বুঝতে পারছো। দেখো কেন সুবিধা পাবো একটু পরেই বুঝতে পারবা। তাহলে কজ এক্স এর ভ্যালুটা যখন 0, তখন সাইন এক্স এর ভ্যালুটা বের করে এফ ডাবল প্রাইম এক্সটা বের করবো। আবার সাইন এক্স এর ভ্যালুটা যখন 1/3, তখন কজ এক্স এর ভ্যালুটা বের করে এফ ডাবল প্রাইম এক্স বের করবো। কোনটার ক্ষেত্রে নেগেটিভ এবং কোনটার ক্ষেত্রে পজিটিভ আসে এটার উপর ডিপেন্ড করবে আমাদের কোনটা নিয়ে আমাদের মিনিমাম এবং কোনটা নিয়ে আমরা ম্যাক্সিমামটা পাবো। তো চলো তাই করি। যখন কজ এক্স ইকুয়াল টু 0 হলে সাইন এক্স কত হবে, অবশ্যই 1 হবে, কারণ 90 ডিগ্রি, সাইন এক্স ইকুয়াল টু 1। তখন এফ ডাবল প্রাইম অফ এক্স কত হবে, দেখো এইখানে বসায় দাও, এই যে এখানে, তাহলে এই সাইন এক্স ইকুয়াল টু 1, তাহলে -2 প্লাস 6 প্লাস 0, -0 অ্যাকচুয়ালি, প্লাস 0 -0 একই, তাহলে কত আসতেছে 4। এটা কি অবশ্যই 0 হচ্ছে বড়। আবার cos x sin x ইকুয়াল টু যদি sin x ইকুয়াল টু যদি 1/3 হয়, তাহলে cos x ইকুয়াল টু কত হবে, এটা কিভাবে বের করবা, দেখো ত্রিভুজে কি বের করতে পারো। যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, আমি একটু ভালোভাবে আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ। এটাকে এখানে আমাদের এক্স, এখানে সাইন এক্স ইকুয়াল টু 1/3, তাহলে 1 আসলে আমাদের লম্ব আর 3 হলো অতিভুজ, তাহলে ভূমিটা কি হবে,
3 স্কোয়ার মাইনাস 1 তাহলে 8, রুট ওভার অফ 8, বুঝছো? তাহলে cos x কি হবে এখান থেকে? cos x ইকুয়াল টু হবে রুট ওভার 8/3, রুট ওভার 8/3। cos x ইকুয়াল টু কত হইতেছে? রুট ওভার 80 মানে কি 2√2, তাই তো? তাহলে 2 রুট ওভার 2/3। ওকে, এটা মুছে দিই আমি, এটা লাগবে না। তুমি চাইলে রেখেও দিতে পারো সাইডে করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এখন সাইন কজের ভ্যালুটা এফ ডাবল প্রাইম এক্সে বসায় দাও। এফ ডাবল প্রাইম এফ এক্স ইকুয়াল টু এখানে আমাদের -1/3 -1/3 প্লাস 6/9, তাই তো? যেহেতু স্কোয়ার আছে আমাদের 6/9 মাইনাস 6 এই পুরোটার উপরে স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার করলে হয় 8/9। ঠিক আছে, এটাকে তুমি চাইলে ক্যালকুলেটরে দিতে পারো। আমি যদি ক্যালকুলেটরে বের করি এটাকে, ক্যালকুলেটর ওকে, এখানে আছে -1/3 1/3 কেমনে? তারপর 2/3, সরি কারণ এখানে 2 আছে না, এখানে 2/3 হবে। ওকে, আমাদের উপরে উপরে লিখতে হবে 2/3, তাহলে -2/3 প্লাস 6/9 পরে মাইনাস 6 ইন্টু 8/9, তাহলে আমাদের -16/3 আসতেছে। 16/3, এটা কিন্তু আমাদের নেগেটিভ, তাই তো? তাহলে আমাদের এই যে এই ভ্যালুগুলো নিয়ে পাবো ম্যাক্সিমা, আর এই ভ্যালুটা নিয়ে পাবো মিনিমা। অতএব আমরা বলতে পারি যে ম্যাক্সিমা ইজ ইকুয়াল টু হবে এই সাইন এক্স এর যে ভ্যালুটা সেটা বসায় দাও এবং কজ এক্স এর ভ্যালুটা বসায় দাও। হইতেছে 1 প্লাস 2/3 প্লাস 3 ইন্টু 8/9, 8/9। এটা যদি ক্যালকুলেট করি আমরা একটু, 1 প্লাস 2/3 প্লাস 3 ইন্টু 8/9 লাস্ট আছে 13/3, 13/3। এটা আমাদের কত? এটা একটা আমাদের ম্যাক্সিমা, তাহলে মিনিমা বের করতে হবে। মিনিমা কত হবে? মিনিমা ইজ ইকুয়াল টু এই যে এই ভ্যালুগুলো বসাই, অর্থাৎ cos x এর ভ্যালু 0 আর sin x এর ভ্যালু 1, তাহলে 0 আর 1 বসাও, তাহলে 1, sin x এর ভ্যালু তো 1, তাহলে 1 প্লাস 2 প্লাস 0 কত আসতেছে? 3। এটা আমাদের আরেকটা আনসার। ঠিক আছে।